কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা আর জাহান্নামীরা যখন পরস্পর একত্রিত হবে, জান্নাতীরা তাকায় তাকায় জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। দেখার পর জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে দেখে দেখে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? মা সালাকাকুম ফি সাকর। ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, দুনিয়ার মধ্যে তো তোমরা কেউ আমার ভাই ছিলে, আত্মীয় স্বজন ছিলে, পাড়া প্রতিবেশী ছিলে, মা সালাকাকুম ফি সাকর, আজকে কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা এক নম্বরে উত্তর দিবে, আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ আদায় করতাম না। দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا أهل الأرض يرحمكم من في السماء أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসা, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি করম, আমাদের দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানব সেবার চাইতে গুরুত্বপূর্ণ কাজ আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা সকলে মিলেমিশে মানব সেবায় কাজ করার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, তাই আজকে আমরা এই মানব সেবার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি কয়েকটি মানব সেবা, কয়েকটি পয়েন্টের উপরে আমরা আলোচনা করব যে এই সকল মানব সেবাগুলো করলে কি লাভ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, মানব সেবার মধ্যে অনেক ধরনের সেবা হতে পারে। তো বর্তমান পরিস্থিতিতে আমাদের যেই সকল সেবাগুলি করা প্রয়োজন, সেই সকল সেবাগুলির মধ্যে এক নম্বর হলো এতিমের পরিপালন করা, এতিমকে প্রতিপালন করা। 2 নম্বর হলো বিধবা মহিলাকে সাহায্য করা। 3 নম্বর হলো নিঃস্ব, অসহায়, দরিদ্র মানুষকে খাদ্য দান করা। 4 নম্বর হলো রোগীর সেবা করা, রোগীকে দেখতে যাওয়া এবং যারা অসুস্থ তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। 5 নম্বর হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা। 6 নম্বর হলো মানুষকে কর্জে হাসানা অর্থাৎ উত্তম ঋণ দেওয়া। 7 নম্বর হলো ত্রাণ বিতরণ করা। 8 নম্বর হলো শরণার্থীদের জন্য আশ্রয় ও সাহায্য দান করা। 9 নম্বর হলো প্রয়োজনে অসুস্থ মানুষের জন্য নিজের রক্ত প্রদান করা। আর 10 নম্বর হলো যে কোনো এইরকম সহযোগিতামূলক কাজ একা একা না করে সাংগঠনিকভাবে অথবা ঐক্যবদ্ধভাবে করা। এই 10টা পয়েন্টের উপরে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে এই যে মানব সৃষ্টির একটা উদ্দেশ্য জানায় দেন, বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মূলত মানবতার কল্যাণে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আর এক আয়াতের মধ্যে আমরা পাই আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। এই আয়াতের মধ্যে আমরা পেলাম আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানবতার কল্যাণে, অর্থাৎ মানব সেবা করা এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ইবাদতের অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষের সেবা করার মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন,
وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজ এবং আল্লাহ ভীতির কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4944 নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাদ-দীনা আন-নাসীহা, ইন্নাদ-দীনা আন-নাসীহা, ইন্নাদ-দীনা আন-নাসীহা। এই কথাটা 3 বার বললেন, অর্থাৎ অন্যের কল্যাণ কামনা করাটাই হলো দ্বীন। পয়গম্বর এই জিনিসটা হাদিসের মধ্যে জানায় দেন, সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষ আরেকজনের কল্যাণ কামনা করবে, এটাই হলো দ্বীন, এটাই হলো দ্বীন ইসলাম। এই জিনিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন। বুখারী শরীফের 57 নম্বর হাদিসের ভিতর জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইআত করলাম এই বিষয়ে যে আলা ইকামিস সালাহ, আমি নামাজ প্রতিষ্ঠা করব, অর্থাৎ নামাজ পড়ব, ওয়া ইতাইজ যাকাত, এবং মানুষকে যাকাত প্রদান করব। এরপরে ওয়ান মুসহি লিকুল্লি মুসলিমিন, এবং প্রত্যেকটা মুসলমানের আমি কল্যাণ সাধন করব, কল্যাণ কামনা করব। এই বিষয়ে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইআত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 2442 নম্বর হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমান বলো পরস্পর ভাই ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, একজন আরেকজনের উপর জুলুম করবে না এবং তাকে জালেমের হাতে অর্পণ করবে না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, পয়গম্বর বলেন যে ব্যক্তি তার অপর ভাইয়ের একটা প্রয়োজন পূরণ করবে, মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ, পয়গম্বর জানায় দেন যে কেউ তার একজন মুসলমান ভাইয়ের থেকে একটা বিপদকে দূর করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে তার অসংখ্য অগণিত বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরো বলেন ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, এই দুনিয়ার মধ্যে যদি কোন মুসলমান অপর মুসলমানের কোন দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সুনানে আবু দাউদের 4941 নম্বর হাদিসের ভিতর আল্লাহর হাবিব বলেন ইরহামু আহলাল আরদি, ও দুনিয়ার মানুষ তোমরা এই জমিনবাসীর প্রতি রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, যদি তোমরা এই জমিনবাসীর প্রতি রহম করো তাহলে আসমানের অধিপতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 2900
99 নম্বর হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। পয়গম্বর জানায় দেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত আরেক বান্দা তার ভাইয়ের সহযোগিতা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সহযোগিতা করতে থাকবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 664 নম্বর হাদিসের ভিতর পয়গম্বর বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সূ। আল্লাহর হাবিব বলেন, দান খয়রাত, মানুষকে দান করার মাধ্যমে সহযোগিতা করা, আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যুকে এই দান খয়রাত রোধ করে। সুবহানাল্লাহ। দেখেন দান খয়রাতের কি ফজিলত, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ ক্রোধ এই দান খয়রাতের মাধ্যমে আল্লাহ পাক এই আল্লাহর রাগ এবং ক্রোধকে কমিয়ে নেন। সুবহানাল্লাহ। এবং কারো তাকদীরে যদি কোনো খারাপ মৃত্যু থাকে, খারাপ মৃত্যু বলতে কি, যে ওই ব্যক্তি চুরি করতে গেছে, গণপিটানি খেয়ে বাস মারা যাবে, জিনা করতে গেছে গণপিটানি খেয়ে মারা যাবে, অথবা মানুষকে হত্যা করে হত্যার দায়ে মারা যাবে, অর্থাৎ লাঞ্ছনাকর যত মৃত্যু আছে এইরকম মৃত্যু হয়তো তার তাকদীরে লেখা আছে। কিন্তু ওই ব্যক্তি যদি এরকম দান খয়রাত করে, তাহলে আল্লাহ পাক তার এই অপমানজনক মৃত্যু থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন যে আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। কেন অপমানিত করবেন না? এর কারণ হলো আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন, অসহায় দুঃস্থ মানুষদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন এবং মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে আপনি সাহায্য করেন। হে নবী, আপনি এই সকল কাজগুলো করেন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই কাজগুলো যদি আমরাও করি, অসহায়কে সাহায্য করি, মেহমানের আপ্যায়ন করি, যারা আল্লাহর পথে চলতে চায় এইরকম চলতে গিয়ে যদি অভাবগ্রস্ত হয় তাকে আমরা সহযোগিতা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও দুনিয়া এবং আখিরাতে কখনো অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াত এবং হাদিসগুলি দ্বারা আমরা জানতে পারলাম যে মানুষের উপকার করা, মানব সেবা করা, এটা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার আমরা যে মানব সেবা সম্পর্কে আলোচনা করব সেটা হলো এতিমের প্রতিপালন সম্পর্কে। দেখেন, এই যে সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা করার ক্ষেত্রে সর্বপ্রথম যে শ্রেণীর মানুষ সহযোগিতা পাওয়ার হকদার তারা হলো এতিম। কারণ কি, এই যে বন্যার কারণে দেখবেন অনেক শিশু ইতোমধ্যে এতিম হয়ে গেছে না বলেন? অনেকের বাবা মারা গেছে। তো দেখবেন তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের দায়িত্ব বহন করা, এই জিনিসটা আমাদেরকেই নিতে হবে। কারণ এতিমদের যদি আপনি লালন পালন করেন, এতিমদেরকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, তাহলে কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 5304 নম্বর হাদিসের মধ্যে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা
ওয়াফাররাজা বাইনাহুমা শাইআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং এতিমের প্রতিপালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে, নবীজি এই যে হাতের 2 আঙ্গুল উঠাইছেন, এই তর্জনী আঙ্গুল আর এই মধ্যমা আঙ্গুল উঠায় বলতেছেন, সামান্য একটু ফাঁক রেখে বলতেছেন যে আমি আর এতিমের প্রতিপালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এতিমকে প্রতিপালন করা কি ফজিলত দেখেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের 1905 নম্বর হাদিসের মধ্যে, মান জাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতা আলবাত্তাতা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন যে যেই এতিম ব্যক্তির মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমন কোন মুসলিম এতিমকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত কোন ব্যক্তি যদি পানাহার করায়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এতিমকে প্রতিপালনের কি ফজিলত, যে যেই এতিম সন্তানের পিতামাতা নাই, মুসলিম সন্তান, এমন সন্তানকে যদি কেউ স্বাবলম্বী হওয়া পর্যন্ত তার প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করে, তাহলে নবীজি বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে এই এতিমকে প্রতিপালন করা, এতিমের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা চেষ্টা করব যে আপনার টাকা পয়সা, দেখেন অনেক লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে, সেখানে এতিমদেরকে প্রতিপালন করা হয়, দেখা যায় তাদেরকে ফ্রি খাবারের ব্যবস্থা করা হয়। এই টাকাটা কই? একটা বরাদ্দ দেয়, দেয় কি দেয় না বলেন? দেয়। আমাদের এখানেও আছে, এখন নাম বললাম না, এখানেও আছে আমার জানা মতে, যে যারা এতিমদের জন্য একটা বরাদ্দ দেয়। এটা দিলে কি লাভ? এই যে আপনার টাকা দিয়ে আপনার উপার্জিত সম্পদ থেকে যখন এতিম প্রতিপালিত হচ্ছে, ওই এতিম যেই নেক কাজগুলো করতেছে, যেই এলেম শিখতেছে, এর সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি এই যে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন যে এতিমের প্রতিপালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো, এই এতিমের প্রতিপালনকারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এই এতিমের খাতে অর্থ ব্যয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 2 নাম্বার, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সহযোগিতা পাওয়ার যারা বেশি হকদার, তারা হলো বিধবা মহিলা। তারা বিধবা মহিলা। বন্যার পরবর্তী সময়ে দেখবেন অনেক নারী এমন পাওয়া যাবে, ইতিমধ্যে অনেককে পাওয়া গেছে, যে যিনি তার স্বামীকে হারিয়েছে, বিধবা হয়েছেন, তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করার চেষ্টা করা। কারণ কি? সহিহ বুখারী শরীফের 6007 নম্বর হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য সচেষ্ট ব্যক্তি, অর্থাৎ যেই ব্যক্তি কোনো বিধবা অথবা কোনো এতিমদের অভাবকে দূর করার জন্য চেষ্টা করবে, দৌড়ঝাঁপ করবে, ওই ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর ন্যায়। সুবহানাল্লাহ। যে এতিমের জন্য সে কষ্ট করা, বিধবা নারীর জন্য কষ্ট করা, কেমন যেন ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আহতাসিবুহু ক্বাল ইয়াশুকুল কানিয়ু কাল কাইনি লা ইয়াফতুরু ওয়া কাস-সাইমি লা ইয়াফতুরু। যে তিনি বলেন যে এমন ব্যক্তির ফজিলত হলো এই রকম, যে ব্যক্তি সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, এই রকম ব্যক্তির মতো মর্যাদা আল্লাহ পাক এই এতিমের জন্য যারা দৌড়ঝাঁপ করে, বিধবা মহিলার জন্য যারা দৌড়ঝাঁপ করে, আল্লাহ পাক এই ব্যক্তিকে এই রকম মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে 1 নাম্বার পেলাম আমরা এতিমের দায়িত্ব গ্রহণ করা। 2 নাম্বার হলো বিধবা মহিলাদের দায়িত্ব গ্রহণ করা।
3 নাম্বার হলো নিঃস্ব দরিদ্র ক্ষুধার্তকে খাদ্য দান করা, তাদের খাবারের ব্যবস্থা করা। এই নিঃস্ব অসহায় দরিদ্র এই মানুষগুলোর মধ্যে বাচ্চারাও আছে, বড়রাও আছে, বৃদ্ধরাও আছে, গরিবরাও আছে, ধনীরাও আছে। কারণ কি, অনেক ধনী মানুষ এখন আছে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যা কবলিত হয়ে দেখা যায় তাদের বাড়িঘর, টাকা পয়সা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। এরকম আছে না নাই বলেন? কাজেই ইতোমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন আলহামদুলিল্লাহ যে বিভিন্ন সেবা সংস্থা রাষ্ট্রীয়ভাবে অসংখ্য ওলামায়ে কেরাম সবাই যার যার অবস্থান থেকে এই রকম মানুষদের খাবারের ব্যবস্থা করতেছে, তাদের পাশে ত্রাণ নিয়ে যাচ্ছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরাও ইনশাআল্লাহ আমাদের এই রায়ের বাজারস্থ মসজিদের ইমাম খতিব এবং ওলামায়ে কেরামের প্রতিনিধিত্বে আপনাদের দেওয়াই আমানতগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সোমবারে আমরা ওই অঞ্চলের দিকে রওনা দিব ইনশাআল্লাহ, এবং আপনাদের আমানতগুলো আমরা চেষ্টা করব যথাযথ হকদারের কাছে পৌঁছে দেওয়ার। তো আপনারা ইতোমধ্যে আমাদের এখানে গত জুমা থেকে এই পর্যন্ত আমাদের এই মসজিদ, এই মহল্লার মুসল্লিদের পক্ষ থেকে 66,750 টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করব অন্তত পক্ষে 1 লাখ টাকা পূরণ করে দেওয়ার, ঠিক কিনা বলেন? কারণ অন্যান্য মসজিদ থেকে উঠবে, তো সব টাকা পয়সা মিলিয়ে ইনশাল্লাহ আমরা সোমবারে যাব। তো দেখেন, এই যে অসহায় মানুষদের কথা বললাম যে তাদের খাবারের ব্যবস্থা করা, এই খাবারের ব্যবস্থা করলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাগের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, যে আমি কি তোমাকে 2টা চক্ষু দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ পাক মানুষদের কথা বলতেছেন যে আমি কি মানুষকে 2টা চক্ষু দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি মানুষকে এই জবান এবং এই 2 ঠোঁট আমি আল্লাহ পাক দান করি নাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমি অবশ্যই মানুষকে 2টা পথ দেখাইছি, একটা হলো হেদায়েতের পথ আর একটা হলো গোমরাহির পথ। আমি আল্লাহ পাক এটাও জানাই দিছি হেদায়েতের পথে চললে কি লাভ আর গোমরাহির পথে গেলে কি ক্ষতি, এই জিনিসটাও আমি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছি। এই স্পষ্ট করার পরেও কি হয়েছে? ফালাকাতা আমাল আকাবা, অতঃপর সেই মানুষ, অনেক মানুষ ধর্মের ঘাটিতে প্রবেশ করতে পারে নাই, ধর্মের ঘাটি অতিক্রম করতে পারে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আদরাকা মাল আকাবা, হে নবী আপনি কি জানেন আকাবা এই ঘাটি কি জিনিস? আল্লাহ পাক প্রশ্ন করতেছে। দেখেন, আকাবা দ্বারা উদ্দেশ্য হলো ঘাটি। ঘাটি মানে হচ্ছে পাহাড়ের মজবুত টিলা। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে এই ঘাটি দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামের মধ্যে 70 স্তর বিশিষ্ট একটি পাহাড় থাকবে, সেই পাহাড়কে এই আকাবা বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঘাটি অতিক্রম করার দ্বারা উদ্দেশ্য এটা বুঝাইলেন যে আমি মানুষকে চক্ষু দিলাম, জবান দিলাম, হাত দিলাম, হেদায়েতের পথ দেখাইলাম, গোমরাহির পথ তাদেরকে স্পষ্ট করে দিলাম। এরপরে অনেক মানুষ এই জাহান্নামের যে আকাবা নামক ঘাটটি, এই ঘাটিকে অতিক্রম করে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এখন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাই দিতেছেন এই আকাবা, এই ঘাটি কিভাবে অতিক্রম করতে পারবে। আল্লাহ পাক বলতেছেন, ফাক্কু রাকাবাতিন, 1 নাম্বার হলো যে কোন মানুষ যদি কোন গর্দানকে, অর্থাৎ কোন দাসকে, যারা মানুষের কাছে বন্দী আছে, ওই বন্দীকে যদি কোন ব্যক্তি ছাড়ানোর ব্যবস্থা করে, তাকে আযাব করার ব্যবস্থা করে, এই আযাব করার মাধ্যমে ওই ব্যক্তি ওই জাহান্নামের ঘাটিকে অতিক্রম করে জান্নাতের ঘাটিতে পৌঁছায় যাইতে পারবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ পাক বলতেছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসকাবা, অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা। ইয়াতীমান যা মাকরাবা, যে কোনো এতিম আত্মীয়কে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো এতিম থাকে,
সেই এতিমকে, এবং দুর্ভিক্ষের দিনে, যেমন এই যে বর্তমানে বন্যার কারণে অনেক সচ্ছল মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছে, তাদের খাবারের ব্যবস্থা নেই, বাসস্থানের ব্যবস্থা নেই। এই দুর্ভিক্ষের দিনে যদি মানুষ খাবারের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা বলতেছেন আও মিসকিনান দা মাতরাবা, অথবা দারিদ্র নিঃস্ব অসহায় মানুষদের জন্য যদি কোনো ব্যক্তি খাবারের ব্যবস্থা করে, তাহলে এই কাজগুলি করার মাধ্যমে ওই ব্যক্তি ওই জাহান্নামের ঘাটিকে অতিক্রম করে জান্নাতের ঘাটিতে পৌঁছায় যাইতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ পাক সূরাতুল বালাদের মধ্যে জানায় দিলেন যে জাহান্নামের এই ঘাটিকে অতিক্রম করতে হলে আমি আল্লাহ তোমাদেরকে কিছু কাজ শিখাই দিলাম। সেই কাজের মধ্যে এক নাম্বার হলো কি, যে তোমরা কোনো বন্দীকে মুক্তির ব্যবস্থা করো, অথবা তোমার নিকট আত্মীয়দের মধ্যে কোনো এতিম সন্তান থাকলে তাদের খাবারের ব্যবস্থা করো, এবং ব্যাপকভাবে যেখানে খাবারের প্রয়োজন, অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ আছে, তাদেরকে যদি তোমরা খাবারের ব্যবস্থা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর মাধ্যমে তোমরা এই জাহান্নামের ঘাটিকে অতিক্রম করে জান্নাতের ঘাটিতে পৌঁছায় যাইতে পারবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই তো হলো এক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা আর জাহান্নামীরা যখন পরস্পর একত্রিত হবে, জান্নাতীরা তাকায় তাকায় জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। দেখার পর জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে দেখে দেখে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? মা সালাকাকুম ফি সাকর। ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, দুনিয়ার মধ্যে তো তোমরা কেউ আমার ভাই ছিলে, আত্মীয় স্বজন ছিলে, পাড়া প্রতিবেশী ছিলে, মা সালাকাকুম ফি সাকর, আজকে কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা এক নম্বরে উত্তর দিবে, আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ আদায় করতাম না। ও রায়ের বাজারের মুসলমান, এই যে বন্যা কবলিত এলাকায় সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখলাম, একজন বৃদ্ধ মানুষ পানির মধ্যে বসা, উঁচু একটা টুলের মধ্যে বসা, কিন্তু তার পাওগুলি পানির মধ্যে, নামাজ আদায় করতেছে, নামাজ ছাড়ে নাই। আর এক মসজিদের অবস্থা দেখলাম, এই বুক পর্যন্ত পানি, ইমাম সাহেব এই বুক পর্যন্ত পানির মধ্যেও মুসল্লিদেরকে নিয়ে জুমার নামাজগুলি আদায় করতেছে, তারা নামাজগুলি ছাড়ে নাই। কিন্তু আজকে আমার সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আমার মতো আপনার মতো এমন অসংখ্য সুস্থ মানুষ, যারা ভালো আছে, সুস্থ আছে, নামাজের সময় মসজিদের মধ্যে আসে না, এইরকম মানুষ আসে না? নাই। খেলায় খেলায় দিনটা কাটায় দেয়, নামাজের কোনো ভ্রুক্ষেপ নাই তাদের মধ্যে। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আযানের ধ্বনিও তাদের কানের মধ্যে পৌঁছায়, ইকামতের ধ্বনিও তাদের কানের মধ্যে পৌঁছায়, কিন্তু তারা নামাজের মধ্যে আসে না। মুহতারাম হাজিরিন, আবার দেখা যায় আমাদের এলাকার মা বোনদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা পর্দার বিধানটাকে মেনটেন করে চলে না, ঠিক কিনা বলেন? আমাদের রাস্তাঘাটের মতো লক্ষ্য করলে মনে হয় এটা রাস্তা না, আমাদের ঘরের বেডরুম বোঝার কোনো কায়দা নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কিন্তু এই বন্যা কবলিত এলাকার মধ্যেও দেখলাম যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে এমন অসংখ্য নারী, বুক পর্যন্ত পানির মধ্য দিয়ে সন্তানকে মাথার উপর নিয়ে হাঁটছে, এরপরেও বোরকাটা পরিহিত অবস্থায় হাঁটতেছে। ফিলিস্তিনের মধ্যে যখন ওই ইসরায়েল বোমা হামলা চালায়, আমাদের মা বোনেরা দৌড়ায় দৌড়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে, এরপরেও শরীর থেকে বোরকাটা খুলে নাই, পর্দার বিধানকে ছাড়ে নাই। কিন্তু এই বিপদের অবস্থায় তারা আল্লাহর হুকুমকে পালন করতে ভোলে নাই। কিন্তু আমরা সুস্থ থাকার পরেও অনেক মানুষ দেখা যায় এইরকম নামাজের মধ্যে আসি না, পর্দার বিধানকে পালন করি না। কাল কিয়ামতের ময়দানে এই সকল মানুষদেরকেই জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আর জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর,
কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? তারা এক নম্বরে উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া দরকার আছে না নাই বলেন? মুহতারাম হাজিরিন, একটা জিনিস মনে রাখবেন যে যার হৃদয়ের ভিতর আল্লাহর ভয় আছে, যার মনের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি যত কঠিন পরিস্থিতির মধ্যেই পড়ুক না কেন, চাই পানির মধ্যে হাবুডুবু থাক না কেন, চাই বিপদের মধ্যে পতিত হোক না কেন, ওই ব্যক্তি সামান্য সময়ের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফেল হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তি দেখা যায় সুস্থ থাকার পরেও, ভালো থাকার পরেও নামাজের সময় নামাজে আসে না, পর্দার বিধানটা পালন করে না, আল্লাহর ভয় ইবাদত বন্দেগী গুলো সঠিকভাবে করে না। আজকে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যারা আল্লাহর ভয়ে ইবাদত বন্দেগী গুলো করে, এই সকল মানুষগুলোই কাল কিয়ামতের ময়দানে ওই সকল মানুষদেরকে জাহান্নামের মধ্যে দেখে বলবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? তারা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না? নামাজ আদায় করতাম না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। দুই নাম্বার কি? জাহান্নামীরা 1 নাম্বার বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এবার 2 নাম্বার উত্তর দিবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায় দরিদ্র মানুষ, যারা বিপদগ্রস্ত, খাবারের ব্যবস্থা ছিল না, এই রকম অসহায় মানুষ, এই রকম দরিদ্র অভাবগ্রস্ত মানুষদেরকে আমরা খাবারের ব্যবস্থা করতাম না, খাবার খাওয়াইতাম না, এই কারণে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে আছি। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, জাহান্নামে যাওয়ার 2টা কারণ আল্লাহ পাক উল্লেখ করলেন, এর মধ্যে একটা তো নামাজের কথা, দ্বিতীয় কারণ আল্লাহ পাক জানায় দিলেন যে ওই সকল মুসল্লিরা, ওই সকল জাহান্নামীরা বলবে যে আমার টাকা পয়সা ছিল, আমার খাবারের পরেও আমার অতিরিক্ত টাকা পয়সা ঘরের মধ্যে পড়েছিল, আমি পেট ভরে খাইতাম, আমার ব্যাংক ব্যালেন্স ছিল, অতিরিক্ত টাকা পয়সা ছিল, কিন্তু আমার পাড়া প্রতিবেশী অসহায় মানুষ না খেয়ে থাকতো, আমার পার্শ্ববর্তী জেলার মানুষ তারা বন্যায় আক্রান্ত হয়ে, এই রকম বিপদের সম্মুখীন হয়ে, পরীক্ষার সম্মুখীন হয়ে, সর্বহারা হয়ে তারা 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, আর আমার মতো মানুষ, আমার সম্পদ থাকার পরেও আমি দিনের মধ্যে 6 বেলার জায়গায় 8 বেলা খেতাম, আর ওই সকল দুস্থ মানুষদেরকে দেখা যেত যে তারা 3 দিনের মধ্যে 1 বেলা খাবার পেত না। এই সকল অবস্থার মধ্যে যারা দুনিয়ায় মানুষের সহযোগিতায় হাত বাড়ায় দিবে না, অসহায় মানুষদেরকে খাবারের ব্যবস্থা করবে না, তাদেরকে আল্লাহ পাক ওই রকম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সম্পদগুলো এই রকম অসহায় মানুষের জন্য খরচ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজির, এই যে অসহায় নিঃস্ব মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা ইসলামের মধ্যে সর্বোত্তম একটি আমল। বুখারী শরীফের 12 নম্বর হাদিসের মধ্যে আছে, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, হে নবী, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? পয়গম্বর বলেন, তুতাইমুত তাআম, অভাবগ্রস্ত মানুষকে খাবার খাওয়ানো, এটা হলো ইসলামের মধ্যে উত্তম একটা কাজ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে এই অসহায় ব্যক্তিদের জন্য কি করা? খাবারের ব্যবস্থা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার আমল হলো যারা অসুস্থ রোগী, এই রোগীদেরকে দেখতে যাওয়া, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। এই যে এই বন্যার পানির কারণে দেখবেন অনেক মানুষ, এই পানি অনেক বিষাক্ত থাকার কারণে মানুষের শরীরের ভিতরে চুলকানি, অ্যালার্জি হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না বলেন? কারণ পানির মধ্যে স্বাভাবিকভাবেই এমনি বেশি সময় থাকতে গেলে দেখবেন শরীরের মধ্যে চুলকায়। তো এই যে মানুষগুলো পানি হঠাৎ করে, এই পানির মধ্যে দেখা যায় অনেক খারাপ জিনিস মিশ্রিত হয়ে একটা বিষাক্ত পানিতে পরিণত হয়েছে। তো এই পানির কারণে দেখা যায় অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এরপরে অনেক গর্ভবতী মায়েরা আছে,
অনেক বৃদ্ধ মানুষ আছে, আগের থেকে অনেক অসুস্থ মানুষ আছে, যারা এরকম সুন্দর পরিবেশ না পাওয়ার কারণে দেখা যায় তাদের রোগগুলো আরো বেড়ে যাচ্ছে। তো এই সকল মানুষদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, যে মুমিনের এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা হক রয়েছে। কয়টা হক বলেন? 6টা হক। এর মধ্যে 1 নাম্বার হলো ইয়াউদুহু ইদা মারিবা, যখন কোন মুমিন রোগ ব্যাধি হয়, যখন কোন মুমিন রোগাক্রান্ত হয়, তখন তার সেবা শুশ্রূষা করা এটা অন্য মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। 2 নাম্বার আল্লাহর হাবিব বলতেছেন ওয়ায়াশহাদুহু ইদা মাতা, যখন কেউ মৃত্যুবরণ করে তখন তার জানাজায় উপস্থিত হওয়া। 3 নাম্বার হলো কেউ যদি দাওয়াত দেয় আর সেটা যদি কোনো গুনাহের বিষয় না হয় তাহলে সেখানে দাওয়াত গ্রহণ করা। 4 নাম্বার হলো মুসলমান পারস্পরিক সাক্ষাতে সালাম দেওয়া। 5 নাম্বার হলো যে কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে এর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। এরপরে 6 নাম্বার হলো উপস্থিত অনুপস্থিত সকল মুমিন মুসলমানের কল্যাণ সাধনা করা। এটা হলো একজন মুমিনের উপর আরেকজন মুমিনের হক। মুহতারাম হাজিরিন, এই কারণে আমরা এই অসহায়দের, যারা অসুস্থ, তাদের সেবায় আমরা ঝাঁপিয়ে পড়ব। কারণ আল্লাহর হাবিব সহিহ বুখারী শরীফের 5373 নম্বর হাদিসের মধ্যে বলেন যে আতঈমুল জাইআ ওয়া উদুল মারিদা ওয়া ফুকুল আনিয়া, যে তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং বন্দীকে তোমরা মুক্ত করো। এটা আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কাজেই আমরা যদি এই কাজগুলো করি তাহলে মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট আমরা সহজেই অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 2569 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে লক্ষ্য করে বলবেন, ইয়া বানা আদম, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি। আল্লাহ তাআলা বলেন যে আমি অসুস্থ ছিলাম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, কিন্তু তোমরা আমি আল্লাহর সেবা করো নাই, শুশ্রূষা করো নাই, দেখতে আসো নাই। এবার আদম সন্তান উত্তর দিবে, ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আমরা আবার কিভাবে আপনার সেবা করব? আপনি তো হলেন সমগ্র বিশ্বের প্রতিপালনকারী মহান রব, আমরা আবার আপনার কিভাবে সেবা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদুহু। আল্লাহ তাআলা বললেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ? তুমি কি দেখো নাই যে আমার অমুক বান্দা অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে আছে, অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, তার চিকিৎসার ব্যবস্থা নাই, চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই, কিন্তু তোমার টাকা পয়সা ছিল, তুমি কি আমার ওই বান্দাকে দেখো নাই? তাহলে কেন তুমি তার সেবা করনি? এবার আল্লাহ পাক বলতেছেন, আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, যদি ওই অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তুমি তার সেবা করতে, তাহলে ওই স্থানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি পেয়ে যেতে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে অসুস্থ ব্যক্তির সেবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করে? ওই ব্যক্তির উপর রহম করে। অসুস্থ ব্যক্তিকে সেবা করার দ্বারা উদ্দেশ্য হলো কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ পাকের সেবা করা অন্তর্ভুক্ত। বান্দা দুনিয়ার মধ্যে যদি অসুস্থ ব্যক্তির সেবা করে, অসুস্থ ব্যক্তির জন্য নিজের টাকা পয়সা খরচ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে রহমত তার উপর নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অসুস্থ মানুষদের সেবায় এগিয়ে আসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। 5 নাম্বার হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা। প্রতিবেশীর সাথে কি করা? সদাচরণ করা। 1 নাম্বার হলো দেখেন,
আমাদের নিকট প্রতিবেশী, এক হচ্ছে আমাদের মহল্লা ভিত্তিক প্রতিবেশী, আর এক হচ্ছে জেলা ভিত্তিক প্রতিবেশী, আর এক হচ্ছে দেশ ভিত্তিক প্রতিবেশী, আর এক হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভিত্তিক প্রতিবেশী। তো আজকে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষগুলো বিপদগ্রস্ত, তারাও আমাদের প্রতিবেশী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6015 নম্বর হাদিসের মধ্যে বলেন যে জিবরাইল আলাইহিস সালাম এই প্রতিবেশী সম্পর্কে আমাকে এই পরিমাণ উপদেশ দিতেন যে আমার মনে হতো যে এই প্রতিবেশীকে না জানি আমার ওয়ারিস বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যে এই পরিমাণ উপদেশ দিতেন যে আপনি প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, তাদের দুঃখ কষ্ট অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়াবেন। আদাবুল মুফরাদের 111 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাহু ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার মুমিন হতে পারে না, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে ব্যক্তি নিজের উদর পেট পূর্ণ করে খায় অথচ তার পার্শ্ববর্তী প্রতিবেশী তারা ক্ষুধার্ত অবস্থায় থাকে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে কখনোই প্রকৃত ঈমানদার নয়। ঠিক কিনা বলেন? এটাই হলো রাসূলের ভাষ্য, যে আপনি পেট ভরে খাবেন অথচ আপনার পার্শ্ববর্তী মানুষ তারা ক্ষুধার্ত থাকবে। আল্লাহ হাবিব জানাই দিলেন এই ব্যক্তি কখনো কিনা প্রকৃত ঈমানদার না। এই কারণে আমরা চেষ্টা করব আমাদের সহযোগিতার হাত মানুষের নিকট বাড়ায় দিতে। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 6 নম্বর আমল হলো মানুষকে কর্জে হাসানা দেওয়া। কি দেওয়া? কর্জে হাসানা, অর্থাৎ উত্তম ঋণ দেওয়া। উত্তম ঋণ বলতে মানুষকে সুদ ছাড়া, কারো প্রয়োজন আপনি তাকে কিছু টাকা দিলেন, আবার কিছুদিন পর সে টাকাটা আপনাকে দিয়ে দিল। দেখেন বর্তমান মানুষ কর্জে হাসানা দিতে চায় না কেন? মানুষে তার এই ওয়াদা ঠিক রাখে না। যখন একটা মানুষ টাকা নেয় তখন তো নেয় এত অসহায় হইয়া, কিন্তু যখন টাকা পরিশোধ করে তখন মনে হয় এই পাওনাদার তার কাছে ভিক্ষা চাইতে এসেছে। ঠিক কিনা বলে? এই মানুষের খাসলতের কারণে এখন মানুষকে কি করতে চায় না? সহযোগিতা করতে চায় না। তারা যদি আমানতকে রক্ষা করত তাহলে দেখা যায় মানুষ এইরকম সহযোগিতা করত। যাক, আপনি আপনার অবস্থান থেকে যতটুকু পারেন এইরকম কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু কর্জিন সাদাকাতুন, যে আপনি যে তাকে ঋণ দিতেছেন এই প্রত্যেকটা কর্জে হাসানাই আল্লাহর কাছে সদকা হিসেবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। এই ঋণ দেওয়ার পরিবর্তে আপনি আল্লাহর কাছে সদকার সওয়াব পেয়ে যাবেন। এই কারণে এই আমলগুলি করা ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার হলো ত্রাণ বিতরণ করা। কি করা? ত্রাণ বিতরণ করা। ত্রাণ মানে হচ্ছে মানুষকে সহযোগিতা করা, সাহায্য করা। দেখেন ধনী দরিদ্র নির্বিশেষে এই দুর্যোগে নিপতিত হয়ে সাময়িক বা স্থায়ীভাবে নিঃস্ব হতে পারে না বলেন? এই দুর্যোগপূর্ণ অবস্থায়, যেমন এই যে এই বন্যার কারণে অনেক ধনী মানুষও দেখা যায় তাদের টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে, আর যারা গরিব তাদের অবস্থা তো গরিবই দেখা যায়। তো দেখেন এই সমস্ত মানুষের সহযোগিতায় যদি আমরা নিজেদের হাত বাড়িয়ে দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2945 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার বিপদ সমূহের মধ্য থেকে একটা বিপদকে দূর করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার অসংখ্য বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অন্য হাদিস আবু দাউদ শরীফের 4946 নম্বর হাদিসের ভিতর আল্লাহর হাবিব বলেন, ওয়া মাই ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন মুমিনের পার্থিব দুনিয়াবি পার্থিব দুঃখ কষ্ট এইগুলোকে দূর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সাহায্য সহযোগিতা হাত বাড়ানো দরকার আছে না নাই বলেন? 8 নাম্বার হলো শরণার্থীদের আশ্রয় ও সাহায্য দান করা। শরণার্থী কাদেরকে বলা হয়? যারা নিজেদের বাসস্থান ঘর বাড়ি ছেড়ে নিজেদের জীবন বাঁচানোর তাগিদে অসহায়গ্রস্ত হয়ে অন্য জায়গায় যারা আশ্রয় গ্রহণ করে, এই সকল মানুষ হলো শরণার্থী। যেমন দেখবেন এই যে আমাদের পার্শ্ববর্তী বন্যা কবলিত অঞ্চলগুলোতে অনেক মানুষ আছে যার বাড়িতে ঘর পাকা, বিল্ডিং পাকা, কিন্তু পানির কারণে দেখা যায় জীবন বাঁচানোর তাগিদে তার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদকে ছেড়ে দিয়ে এসে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এরপর উঁচু
তাবুটানি আশ্রয় কেন্দ্রে তারা এইরকম আশ্রয় গ্রহণ করতেছে না বলেন? তো এই সকল মানুষদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাদের থাকার ব্যবস্থা করে দেই, সেইখানে যারা কাজ করতেছে তাদের কাছে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে কি হবে? আবু দাউদ শরীফের 4941 নম্বর হাদিসের ভিতরে নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যদি তোমরা এই জমিনের বাসীদের প্রতি রহম করো, তাহলে আসমানের অধিপতি আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে রহম করা দরকার আছে না নাই বলেন? মুহতারাম হাজিরিন, অন্য আরেক হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের 7372 নম্বর হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষকে সহযোগিতা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা মানুষের প্রতি রহম করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহম করে। এই কারণে মানুষের প্রতি রহম করা দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক আমাদেরকে মানুষের প্রতি রহম করার তৌফিক দান করুন। আমরা সকলেই আপনাদের সামনে মসজিদের ব্যাগ যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর ঘর মসজিদে সকলেই প্রাণ খুলে দান করার চেষ্টা করি। এই যে দানের বয়ান শুনলাম, যদি দান না করি তাহলে কি লাভ বলেন? এই কারণে নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা রাস্তায় আপনাদের সামনে ব্যাগ যাবে, আপনারা এইরকম আল্লাহর ঘর মসজিদে দান করার চেষ্টা করেন। মুহতারাম হাজিরিন, তাহলে 8 নাম্বার বললাম। 9 নাম্বার হলো মানুষকে রক্তদান করা। কি করা? রক্তদান করা। অনেক সময় দেখা যায় মানুষের রক্তের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে একটা প্রাণকে যে ব্যক্তি বাঁচায়, ওই ব্যক্তি কেমন যেন গোটা মানব জাতিকে জীবিত করলো। সুবহানাল্লাহ। এই কারণে আপনার এক ব্যাগ রক্ত দেওয়ার কারণে যদি একটা প্রাণ বেঁচে যায়, তাহলে গোটা মানব জাতিকে বাঁচানোর, সমগ্র মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো এই যে কাজগুলি বললাম আমরা, সহযোগিতা করা, মানুষকে খাবার খাওয়ানো, আশ্রয়ের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, এই কাজগুলি একা না করে সাংগঠনিকভাবে অথবা ঐক্যবদ্ধভাবে করা। কারণ কি? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যে জামাত, দলবদ্ধ কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা থাকে। সুবহানাল্লাহ। আপনি আজকে 50,000 টাকা নিয়ে গেলেন, বাস, তারা কি করবেন? আর যদি এরকম 50 করে 20 জন মানুষ টাকা নেন, তাহলে 20 লক্ষ টাকা। এই 20 জন থেকে যদি একটা প্রতিনিধি দল সেখানে গিয়ে কাজ করেন, তাহলে মানুষের বেশি উপকার হবে কি হবে না বলেন? মুহতারাম হাজিরিন, তাহলে আজকে যে আলোচনাগুলি করলাম, যে মানব সেবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত রয়েছে। আমরা যদি মানুষের বিপদে এই রকম নিজেদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কাজগুলিকে সামনে রেখে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ তারা সাহায্য দিয়ে সেই অঞ্চলগুলিতে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যেই পরিমাণ মানুষের প্রতি ভালোবাসা, এরপরে হাদিয়া যেইগুলি দিয়েছেন, এই হাদিয়াগুলি নিয়ে আমরা আগামী সোমবার আমাদের এই রায়ের বাজারস্থ আলেম ওলামা এবং ইমামদের একটি প্রতিনিধি দল আমরা আগামী সোমবার ইনশাল্লাহ সেইখানে যাব। তো ইনশাল্লাহ আমাদের এখান থেকে এই পর্যন্ত আপনারা দিয়েছেন বললাম তো 66,750 টাকা, আলহামদুলিল্লাহ। তো এই আশপাশের যতগুলি মসজিদ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ছাতা মসজিদ, এরপরে হচ্ছে আমাদের এই মসজিদ, আলহামদুলিল্লাহ। তো আমরা চাই কমপক্ষে 1 লক্ষ টাকা আমাদের মসজিদ থেকে পূরণ হোক। কি বলেন আপনারা? তো ইনশাল্লাহ আজকেও আমরা সকলেই যারা আগে দিয়েছি, আজকেও আমরা দেওয়ার চেষ্টা করব। এই ঘোষণা শোনার পর অনেক মা বোনেরাও টাকা পাঠাইছে। তো এখন যারা রাস্তায় আছেন, আপনাদের সামনে ব্যাগ যাবে, কালো ব্যাগ। সেই ব্যাগে আমরা এই বন্যার্তদের জন্য আমাদের ভালোবাসা, হাদিয়া, সহযোগিতাগুলো দেব। আর মসজিদের মধ্যে আমরা যারা আছি, তারা নামাজের পরে গেটের সামনে 2টা কালো ব্যাগ থাকবে ইনশাল্লাহ। সেই ব্যাগে আমরা যাওয়ার সময় কি করব? যার যার সামর্থ্য অনুযায়ী, নিজেদের অবস্থান অনুযায়ী, দেখেন মানুষকে এই সময় সহযোগিতা 10 টাকা, 5 টাকা, এটা হচ্ছে যাদের নাই তাদের। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আমার টাকাটা দিয়ে যেন একটা মানুষের, একটা পরিবারের যেন একটা ব্যবস্থা হয়। এই রকম আমরা সহযোগিতার হাতগুলি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজের পরে দিব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আগে যারা দিছি বা দেই নাই, সকলেই ইনশাআল্লাহ গেটের সামনে লোক থাকবে, তাদের কাছে আমরা বাস এই বন্যার্তদের জন্য সহযোগিতা করব। আর রাস্তায় আমরা যারা আছি, সেখানে আমরা এখন ব্যাগ যাবে
ওই ব্যাগের মধ্যে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে যা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের বিপদে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। গত জুমায় আপনারা দান করেছেন 10,800 টাকা। আল্লাহ পাক এই দানগুলিকে কবুল করে নিক। সকলেই বলেন আমিন। এই জুমায় যারা দান করলেন, আল্লাহ পাক প্রত্যেকের দানগুলিকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিক। সবাই বলেন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, আমাদের মরহুম মুতাওয়াল্লি সাহেবের জন্য দোয়া চেয়েছেন, হাজী সিদ্দিক সাহেব দোয়া চেয়েছেন, মিজান ভাই তার বাবা মার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, আরো অনেকেই দোয়া চেয়েছেন। সোহাগ ভাই তার মা বাবা আইসিইউতে ভর্তি, তার মা আইসিইউতে ভর্তি, দোয়া চেয়েছেন। যারাই দোয়া চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আর যারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিক। সবাই বলেন আমিন। এই ঘোষণা, আগামীকাল 31 তারিখ এই ট্যানারি মোড় না, ট্যানারি মোড়ে এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন অথবা আহত হয়েছেন, এইরকম কেউ যদি আমাদের এই এলাকায় থাকেন, তাহলে ওইখানে জামাতে ইসলামের পক্ষ থেকে ওই নিহত শহীদান পরিবারের পরিবারকে এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে তাদের পক্ষ থেকে কিছু ভালোবাসা এবং হাদিয়া প্রদান করা হবে। তো ইনশাল্লাহ আপনারা সেখানে উপস্থিত থাকবেন, অর্থাৎ যারা এরকম আহত হয়েছেন আপনাদেরকেও এইরকম ভালোবাসা এবং উপহার প্রদান করা হবে। ও বিকাল 4:30 আগামীকাল 31 তারিখ বিকাল 4:30 ঢাকা ট্যানারি মোড়, হাজারীবাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। চরমনার যুব আন্দোলনের আজকে সমাবেশ, ইনশাআল্লাহ যার সুযোগ হয় সেখানে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যারা সুন্নত করে নাই 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত আদায় করে নেই।